রিপোর্টটা হাজার কমিশনের নিজের ব্যক্তিগত রিপোর্ট না, এটা হচ্ছে সরকারি রিপোর্ট। এবং এই রিপোর্টটাকে অমান্য করেছে বর্তমান মোদী সরকার। হাজার কমিটি পরিষ্কার করে দিয়েছে যে এই ওয়াকআপ নিয়ে কোনো আইনি হস্তক্ষেপ চলবে না, অর্থাৎ পার্লামেন্টারি যে আইন, সে আইনি হস্তক্ষেপ চলবে না। এটাকে আরো উন্নত করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া যাবে। এই নাম করেছিলেন এটা যে ন্যাশনাল ওয়াকআপ কমিশন বোর্ড হোক। ন্যাশনাল ওয়াকআপ কমিশন বোর্ড হলে তাহলে যে ওয়াকআপ সম্পত্তি বেদখল হয়ে আছে, দিল্লি থেকে আরম্ভ করে, কলকাতা থেকে আরম্ভ করে, ত্রিবন্দরম থেকে আরম্ভ করে আপ টু চণ্ডীগড়, হ্যাঁ, সর্বোচ্চ সে উদ্ধার করা যাবে। এবং আজকে সংখ্যালঘুরা যে 2.5% মাত্র আয় পায় ওয়াকআপ থেকে, সেটা আগামী দিনে হয়ে যাবে 60%, 70%। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সমৃদ্ধি এবং বিকাশ বহু গুণে বেড়ে যাবে। সেটা সাচার কমিশন করেছিল এবং সেটাকে পুরোপুরি পায়ে দাঁড়িয়ে দিয়ে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? মানে সবটাই আমি দেখি দেখেন ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর ভারতের মুসলমানের কথা এমনি তো অত্যাচার করে, কত হাজার হাজার মানুষ বাইরে বুড়িয়ে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে, গুলি করে মেরে ফেলেছে। এই যেদিনকে দেখলাম এক বিড়া চাষা একদম মুরব্বী, তার 4-5টা হিন্দু সেরা মুরব্বীরে মাথার তো টুপি খুলে হেলাইছে, তার মুখের থাপড়ে থুপড়িয়ে মিলিয়ে কিছু থরাইনকে বুঝছেন। একদম বুইরা চাষা, একদম হের বুইরা চাষা হুজুর, তারে মাইরা মেরে কিছু চোখ দুটা লাল হয়ে গেছে হুজুরটারে। তো ভারতের হিন্দুরা খুব মুসলমান তো অত্যাচার করতে, আপনারা তো সবাই জানেন, বাংলাদেশের মানুষ সবাই জানেন, নতুন করে আর কথা না। তো আমি সেদিনকে একটা ভিডিও দেখলাম, আবার একটা ভিডিও দেখলাম যে মসজিদের সামনে ডোল বাজাইতেছে, নামায় 10-12টা ডোল, হিন্দুরা ধুতি পরে তার ডোল বাজাইতেছে, হুজুরে খারিয়ে নিছে। কি করব তাহলে ধ্যান এমন হিন্দুরা, এই বিজেপি ইংনে সব এলে নরেন্দ্র মোদীর বিজেপি, তাহলে এমন মুসলমান অত্যাচার করে, নামাজ পড়বার যায় পুলিশেরা গোয়া বসে বাইরে, শেষ জাতিতে গোয়া বসে বাইরে। তো এই নরেন্দ্র মোদী কম শয়তান ইসরায়েল হায়দা শয়তান নরেন্দ্র মোদীর হায়দা যে ফেরওয়ান আছে না, সেই নরেন্দ্র মোদী ফেরওয়ান। তাহলে নতুন করে মসজিদ নিছে, তারপরে তাজমহল নিছে, আরও মসজিদ নিছে। আবার নতুন করে মুসলমানের সম্পত্তি নেওয়ার নিগে আবার ওয়াকফ বিল পাস করার নিগে কাগজ জমা দিছে। তাই নরেন্দ্র মোদী মুসলমানের কত অত্যাচার করে। হ্যাঁ, আসল জায়গা নিলেই তাহলে মুসলমানের তাহলে পথের ফকির হয়, তাহলে তো দেশে থাকা পারবো না মুসলমান, বুঝছেন। এই পরিস্থিতি খাটাইছে নরেন্দ্র মোদীর। তা আপনারা সবাই দোয়া করেন ভারতের মুসলমানরা জানি মুসলমানের জায়গা মুসলমানেরই পায়, হিন্দুরা জানি পায় না। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।